সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মূল টপিকসটা হলো আপনারা এইরকম একটা ফ্রিজের কম্প্রেসর রিলে ওভারলোড ছাড়া কিভাবে কম্প্রেসরটা চালু করবেন। মানে আপনার কাছে বা আপনি কোথাও কাজে গেছেন, সেই সময় আপনার কাছে বা আপনার ব্যাগে রিলে ওভারলোড কিচ্ছু নেই, কিন্তু কম্প্রেসরটা চালু হচ্ছে না, তাহলে কিভাবে বুঝবেন যে এই কম্প্রেসরটা রিলে ওভারলোড চলে গেছে নাকি কম্প্রেসরটাই নষ্ট? কিভাবে বুঝতে পারবেন? যদিও আমরা মিটার দিয়ে অনেক সিস্টেমে এটা বুঝতে পারি, তো আমি আজকে অত বিস্তারিত বলবো না, জাস্ট আমি আপনাকে দেখাবো যে রিলে ওভারলোড ছাড়া একটা কম্প্রেসর কিভাবে চালু করতে হয়, সেটাই আজকের এই ভিডিওটার মধ্যে দেখতে পারবেন। তো এই আমার হাতে একটা কম্প্রেসর দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন রিলে ওভারলোড কিচ্ছু নাই, আমি কিন্তু একটাও রাখি নাই, রিলে ওভারলোড কিচ্ছু নাই। তো এই কম্প্রেসরটাই আমি আপনাকে এখন চালু করে দেখাবো। তো আর কোনো কথা নয়, চলুন এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে আপনারা আমার হাতের কাছে একটা কম্প্রেসর দেখতে পাচ্ছেন, এই কম্প্রেসরটা কিভাবে চালু করব সেটাই আমি আপনাদের দেখাবো। মানে ওভারলোড রিলে ছাড়া কিভাবে চালু করব সেটাই আপনাদের আমি এখন দেখাবো। তো এটা করার জন্য এই দেখেন আমি তিনটা শর্ট পিস নিয়েছি। আহ এই তিনটা শর্ট পিসের মধ্যে আমরা সর্বপ্রথম এই ফেস শর্ট পিসটা, এই যে কানেক্টরটা আমরা এটার মধ্যে লাগিয়ে দেবো। এই যে উপরে যে কমন টার্মিনালটার মধ্যে আছে সেটার মধ্যে আমরা লাগিয়ে দেব। তো এইভাবে আমরা লাগিয়ে দিলাম। আর তারপরে এই যে এখানে দেখেন রানিং কয়েল আছে, এটা কিন্তু স্টারিং, এটা রানিং, এটা কমন, রানিং, স্টারিং। তো আমরা স্টারিং এর মধ্যে কানেকশন করব না, আমরা জাস্ট রানিং আর কমনের মধ্যে কানেকশন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো রানিং কয়েল আর এটা হলো স্টারিং কয়েল। স্টারিং কয়েলটা কিন্তু আমি বারবার বলছি, স্টারিং কয়েলটা ফাঁকা থাকবে, এখানে কোনো কানেকশন হবে না। তো আমি আপনারা, আমি যেভাবে কানেকশন করছি আপনারা একটু ভালো করে দেখেন, এইভাবে করবেন। এখন অনেকে বলতে পারেন যে দাদা তাহলে এই যে পিনটা যে ফাঁকা থাকলো এটা ছাড়া কি কম্প্রেসরটা চলবে? আমি তাদের জন্য বলবো যে না, এটা ছাড়া কম্প্রেসরটা চলবে না, কিন্তু সিস্টেম আমাদের কাছে আছে। সিস্টেমটা কি আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখন এটা কম্প্রেসরটা চালিয়ে দেখাবো। তো এটা দেওয়ার জন্য আমরা এই যে দেখেন, এই যে আমাদের কাছে যে কারেন্টের লাইনটা আছে, আমরা এই লাইনটা মানে এই যে তার দুটো আমাদের এই যে বোর্ডটার মধ্যে লাগিয়ে দেব। আর এটা স্টার্ট করার জন্য এরকম একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারটা আপনাদের লাগবে অবশ্যই। এটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, এই যে দেখেন এটা ফ্ল্যাট। তো এই ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করবেন। তো আমাকে একজন আমার ছোট ভাই হেল্প করবে, ভাইয়া এটা কারেন্টের লাইনটার মধ্যে দিয়ে দাও তো। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন আমরা কারেন্টের লাইনের মধ্যে দিয়ে দেব। তার আগে আমাদের এই যে ফ্ল্যাট যেটা আছে, স্ক্রুড্রাইভারটা আছে, এইখানে একটু লক্ষ্য করেন। এই যে এখানে আমাদের লাইন কিন্তু এখন বন্ধ করা আছে, সুইচটা বন্ধ করা আছে। এইখানে দেখেন একটা যে রানিং স্টারিং কয়েলের যে টার্মিনালটা আছে, আমরা ঠিক এই টার্মিনালের মধ্যে এই যে এটা ধরবো, আর এই ইয়াটা এইখানে রানিং এর সাথে, মানে স্টারিং আর রানিং কয়েলটা আমরা শর্ট করে ধরলাম এটা দ্বারা। বুঝতে পারছেন কি আপনারা? যে এই যে এখানে যে দুইটা টার্মিনাল আছে রানিং আর স্টার্টিং, আমরা এই রানিং আর স্টার্টিং কয়েলটা জাস্ট এটা দ্বারা আমরা শর্ট করে নিলাম, দুইটা শর্ট করে। আপনারা কিন্তু ভুলেও উপরেটার সাথে শর্ট করবেন না, এই কমনের সাথে শর্ট করা যাবে না। তো আমরা এখন মোটামুটি এই পাশে দেখতে পাচ্ছেন যে লাইন দিয়ে ফেলেছি, এবার এখানে শর্ট করে ফেলেছি। এবার আমরা এখানে যে একটা সুইচ আছে, আমরা এই সুইচটা পেস্ট করলে এই কম্প্রেসরটা চালু হবে। তো আমরা সুইচটা অন করি, আপনারা লক্ষ্য করুন। এই দেখেন আমাদের কম্প্রেসরটা কিন্তু এখন রানিং আছে। এখানে আমরা এই মানে লাইনটা দেওয়ার সাথে সাথে এই ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারটা আমরা সরিয়ে ফেলেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কম্প্রেসরটা কাজ করতেছে, সঠিকভাবে কাজ করতেছে, শব্দ হচ্ছে, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনাদের আরেকটু ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দেই, যদিও লাস্ট বারের মতো। সেটা হলো এই যে এটা এখানে দেখেন, এই যে তিনটা টার্মিনাল যে আছে, হ্যাঁ, এই তিনটা টার্মিনালের মধ্যে এটা কিন্তু কমন, এটা রানিং, এটা স্টারিং। আমি আপনাদের আবার একটু বলি, এটা কমন, এটা রানিং, এটা স্টারিং। আমরা লাল তারটা এখানে ব্যবহার করছিলাম, কালো তারটা এখানে ব্যবহার করছিলাম, আর ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে
আমরা এই যে এইভাবে শর্ট করছিলাম, এই যে এইভাবে শর্ট কেটেছিলাম, মানে নিচের দুটা শর্ট করে দিয়েছিলাম। এইভাবেই কিন্তু আসলে আমরা ওভারলোড রিলে ছাড়াই আমরা কম্প্রেসর চালু করতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।